আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। আমি স্টার্ট করে দিচ্ছি, এক পাতা পড়ে বাদবাকিটা অভিষেক পড়ে দেবে। তৃণমূলের অনেক বিধায়ক টিকিট পায়নি। গতকাল তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মাননীয়া মমতা ব্যানার্জি। তবে অনেক বিধায়ক হয়েও তাদের নাম তালিকায় নেই। তারা অনেক ক্ষোভ প্রকাশ করছে। অনেকেই আবার নতুন ঝান্ডা ধরেছে কালকে এবং কালকেই তাদের তালিকায় নাম প্রকাশ করেছে। এই যাদের তালিকা তৃণমূলের তরফ থেকে যে বিধায়কদের তালিকায় নাম নেই তাদের মধ্যে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, যিনি এসএসসি মামলায় জেল খেটে এসেছে। সেই মানিক ভট্টাচার্য, তারও তালিকায় নাম নেই। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তারও তালিকায় নাম নেই। বিবেক গুপ্ত, তারও তালিকায় নাম নেই। পরেশ পাল, তারও তালিকায় নাম নেই। সাবিত্রী মিত্র, তারও তালিকায় নাম নেই। অসিত মজুমদার, তালিকায় নাম নেই। এই জায়গায় দেবাংশুকে টিকিট দেওয়া হয়েছে। অসিত মজুমদার বলেছেন যে আমি রাজনীতি থেকে অবসরপ্রাপ্ত নেব। আমার কি এমন ভুল দেখেছে দিদি আমাকে টিকিট দিল না, তার মনে একটা ক্ষোভ জেগেছে। তিনি রাজনীতি থেকেই বিশ্রাম নেবেন একথা বলেছেন। অবশ্যই সংক্ষেপ হয়েছে, কারণ আমাদের তো জানানো হয়নি। আমাদের যদি জানাতো যে তোমাদের পারফরমেন্স খারাপ, আজকে বিভিন্ন কাগজে দেখছি পারফরমেন্স খারাপ ভালো নিয়ে বিচার হয়েছে। আমার পারফরমেন্স কি খারাপ আমি তো জানি না। আমি অভিষেককে ফোন করেছিলাম, আমি কথা বলেছি। 7টা পঞ্চায়েত, একটা পৌরসভা, 30টা কাউন্সিলর, তারা তো সবাই আমার সাথে ছিল। তাদেরও একটা আবেগ আছে। আমি তাদেরকে নিয়ে বসবো 2-1 দিনের মধ্যে, আমার পরিবারকে নিয়েও বসবো, যেটা বলবে তাই হবে। আর দেবাংশু তো আপনার জায়গায় প্রার্থী হয়েছে, আপনি প্রচারে থাকবেন? যদি দল করি অবশ্যই প্রচারে থাকবো, আর যদি দল না করি তাহলে প্রচারে নিশ্চয়ই থাকবো না। অভিনেতা কাঞ্চন মল্লিক, তারও তালিকায় নাম নেই। মনিরুল ইসলাম, তারও তালিকায় নাম নেই, যিনি এসআরকে কেন্দ্র করে বিডিও অফিস ভাঙচুর করেছিল, তার নামে মামলাও হয়েছে। কিন্তু তাকে টিকিট না দিয়ে তার মনে ক্ষোভ জাগছে। তিনি বলছেন যে কেন আমাকে টিকিট দিল না, আমি তো জিতে আছি। সেই মনিরুল ইসলামকে টিকিট না দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। কারণ যখন আমার কাছে ফোন আসে, আমার হিন্দু মেম্বার আমাকে ফোন করেছেন, দাদা না বললে পারছি না, আর বলতেও খারাপ লাগছে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের রহিমের নাম শুনছে তখন একরকম হচ্ছে, রহিমের নাম শুনছে একরকম হচ্ছে। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী
ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিযোগিতা ফারাক্কা থেকে করছি। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দু আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব। তাসমুল হোসেন, তারও তালিকায় নাম নেই। নির্মল ঘোষ, তারও তালিকায় নাম নেই। আব্দুল করিম চৌধুরী, তালিকায় নাম নেই। তার মনে ক্ষোভ জেগেছে। সোমেন মহাপাত্র, তারও তালিকায় নাম নেই। দুলাল দাস, তারও তালিকায় নাম নেই। মনোজ তিওয়ারি, তারও তালিকায় নাম নেই। এই সকল বিধায়কদের টিকিট পায়নি, তাদের মনে একটা ক্ষোভ জাগছে যে আমরা দল ছাড়বো না দলে থাকবো। এতদিন তৃণমূলের থেকে জনগণের সেবা করে এসেছি, আজ আমাদেরকে কি দিদি ভুল বুঝলো যে আমাদেরকে জিতা ক্যান্ডিডেট হয়েও টিকিট দেয়নি। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছে, কেউ আবার রাজনীতি থেকে অবসর প্রাপ্ত নেওয়ার ক্ষোভ কথা বলেছেন, কেউ আবার বলেছেন যে এই দলেই থাকবো না। যার যা মনোভাব, যার যা ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু তৃণমূলের থেকে দেখা গেছে কালকে ঝান্ডা ধরেছে এবং কালকেই প্রার্থীও ঘোষণা করে দেওয়া হয়েছে। এরকমের নাম আছে অনেক। তৃণমূলের তরফ থেকে অনেক প্রার্থী আছে যারা অনেক অনেক দুর্নীতিতে জড়িত আছে, তাদের তালিকায় কিন্তু নাম প্রকাশ পেয়ে গেছে। আর যারা তৃণমূলে কাজ করত তাদের কিন্তু এবার টিকিট দেয়নি, তাদের মনে ক্ষোভ জাগছে। বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর করছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে যে আমাদের কি অপরাধ, কি দোষ দেখেছে যে দিদিমণি আমাদেরকে টিকিট দেয়নি, এর কারণ কি। বিভিন্ন এই বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছে নিজের নিজের। কিন্তু মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে যাদেরকে আমি টিকিট দিতে পারছি না তাদেরকে আমি অন্য কাজে যুক্ত রাখবো। এটা দলের এই সিদ্ধান্ত চূড়ান্ত কাজ। দল যা সিদ্ধান্ত চূড়ান্ত নেবে সেটা সবাইদের ভালো এবং মঙ্গলের জন্য। দিদি বলেছেন নিজেই গতকালকে, যারা যারা টিকিট পেয়েছে তারাকে জেতার চেষ্টা করুন, যারা পায়নি তাদেরকে অন্য কাজ দেওয়া হয়ে দলে রাখা যাবে।